আমি লিখেছি যে গুণগত রসায়নের ক্লাস নাম্বার 2 আমি বেসিক থেকে শুরু করেছিলাম গতদিন। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই, আমাদেরকে বোর্ড এমসিকিউ গুলা যখন অ্যানালাইসিস করি তখন দেখবা যে এক টাইপের প্রশ্ন করে, হুট করে নিউট্রন সংখ্যা নির্ণয় করতে দেয়। নিউট্রন সংখ্যা নির্ণয় করতে দেয়, এটা খুব একটা ইজি ব্যাপার, আমরা খুব ইজিলি বিষয়টাকে সলভ করার চেষ্টা করি, কিন্তু প্রশ্নটির ভেরিয়েন্ট চেঞ্জ করে এখন প্রশ্ন করে কয়েক টাইপ ভাবে নিউটন সংখ্যা হিসাব করতে দেয়। আমি সেই টপিকসগুলো আসলে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং এটা শেষে ইনশাল্লাহ তোমাদেরকে আইএসও সম্পর্কিত তথ্যগুলোও পড়াবো, কারণ আমি বলেছি যে অধ্যায়টা প্রথম থেকে শুরু করতেছি, আমি কোনো টপিক স্কিপ করা বা সেগুলো না, যেগুলো তোমাদের দরকার সিরিয়ালি পড়ানোর চেষ্টা করবো। ওকে, আচ্ছা, তো দেখো একটা পরমাণুর পরিচিতি সম্পর্কে প্রথমে আইডিয়া থাকা দরকার আমাদের। দেখো এক্স হচ্ছে যে কোনো একটা মৌলের সাধারণ প্রতীক। আমি আবারও বলছি, এক্স হচ্ছে যে কোনো একটা মৌলের সাধারণ প্রতীক, ঠিক আছে? যে কোনো একটা মৌল। যখন এক্সটা লিখছি তখন হয়তো অনেকের এক্স এর কথা মনে পড়ে যেতে পারে। আসলে তোমরা যেটা মনে করছো এবিসিডি এক্স ওয়াই, ওটা বলছি না। এক্স এর কথা বলতে আসলে যাদের সাথে আমাদের একটা সম্পর্ক থাকে, কোনো কারণে সম্পর্কটা নষ্ট হয়, তাদেরকেই সাধারণত আমরা এক্স বলে থাকি। ধরতে পারো সে এক্স এর কথাই বলছি। ধরো এই এক্সটার উপর তোমার খুব রাগ, রাস্তাঘাটে দেখা হয়েছে, খুব রাগ, তুমি তাকে ধরো ভেঙ্গে চুরে দ্বিখণ্ডিত করে দিতে চাও। হ্যাঁ, মানে দ্বিখণ্ডিত করে দিবা। তো ধরো আমরা এই এক্সটাকে ভেঙ্গে চুরে দ্বিখণ্ডিত করে দিলাম, ঠিক আছে? দুই ভাগে ভাগ করে দিয়েছি। তো দুই ভাগে ভাগ করে দিয়েছি মানে মিডিল পয়েন্টে দেখো ভাগ করে দিয়েছি। তাহলে যখন দ্বিখণ্ডিত করে দিব তাহলে কিন্তু মাথা পা এগুলো কিন্তু সমানভাবে ভাগ হয়ে গেছে। একটু ভালো করে চিন্তা করো, এটা ধরে নিলাম আমরা ডান পাশ, আর এটা ধরে নিলাম আমাদের এক্স এর হচ্ছে বাম পাশ, বুঝছো? একটু ভালো করে ফোকাস রাখবো আমরা। এটা হচ্ছে ডান পাশ, এটা হচ্ছে বাম পাশ। ডান পাশের এটা হচ্ছে মাথা। একটু মজা করে বলি, জানা কথাগুলোই আমি বলছি, বাট আমার মতো করে আমি চাচ্ছি তোমাদেরকে আমার মতো করে গড়ে নিয়ে আগাতে। এটা হচ্ছে ডান পাশের মাথা, এটা হচ্ছে দেখো বাম পাশের মাথা, কারণ মাথাটা দ্বিখণ্ডিত করেছি, দুই দিকে মাথা থাকবে। এবার একটু খেয়াল করো, দেখো এটা হচ্ছে ডান পাশের পা। ওকে, এটা হচ্ছে ডান পাশের পা, আর এটা হচ্ছে বাম পাশের পা। আরেকবার আমি রিপিট করি, এক্স হচ্ছে যে কোনো একটা মৌলের সাধারণ প্রতীক। এক্সটাকে বোঝার জন্য আমি সমান করে দ্বিখণ্ডিত করে দিয়েছি, দুই দিকে মাথা গেছে, দুই দিকে পা গেছে, একটা ডান পাশ আর একটা হচ্ছে বাম পাশ। এবার লক্ষ্য করো, বাম পাশের যে মাথা শুরু হয়েছে দেখো ম দিয়ে, ম দিয়ে, ম দিয়ে। ম্যাস, ইংরেজি দেখো ম্যাস, সেটাও শুরু হয়েছে কিন্তু ম দিয়ে। আর ম্যাসের বাংলাটা তোমরা সবাই জানো যে পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা। তাহলে বাম সাইডের মাথায় থাকতেছে কিন্তু ভাইয়া দেখো পারমাণবিক ভর সংখ্যা। আমি একটু নোট করতে বলবো তোমাদের, বিষয়টা নোট করো, পরবর্তীতে তোমরা যে গ্রুপে ক্লাসটা করছো পরে সেখানে তোমাদের নোট খাতাটা জমা দিতে পারো, ঠিক আছে? তাহলে বাম সাইডের মাথায় থাকবে পারমাণবিক ভর সংখ্যা অর্থাৎ ম্যাস, যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। বাম সাইডের মাথা মানে ভর, মনে থাকবে আশা করি, বাম সাইডের মাথা মানে ভর, ভর এ দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এবার একটু খেয়াল করে দেখো, বাম সাইডের পা আছে, পা প দিয়ে শুরু হয়েছে, প দিয়ে। তাহলে বাম সাইডের পায়ে থাকবে প্রোটন সংখ্যা। আই রিপিট, এটা প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যার অপর নাম তোমরা সবাই জানো, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, যাকে তোমরা জেড দ্বারা প্রকাশ করে থাকো। কি দ্বারা প্রকাশ করো? জেড দ্বারা প্রকাশ করো। ওকে, তো একটা এমসিকিউ প্রশ্ন আসে, কোন একটা মৌলের পরিচয় কোন সংখ্যা থেকে জানা যায়? কোন সংখ্যা থেকে মৌলের পরিচয়টা জানা যায়? উত্তর কিন্তু হবে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা থেকে, কারণ প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কিন্তু চেঞ্জ হয় না ভাইয়া, ঠিক আছে? তো এবার একটু খেয়াল করে দেখো, এই পারমাণবিক ভর সংখ্যারও অপর একটা নাম আছে, এমসিকিউ আসে অনেক সময়, সেটা হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। আই রিপিট, নিউক্লিয়ন সংখ্যা। লেখাটা দেখে যদি বুঝতে না পারো শুনে নোট করবা, এই যে ভর তার অপর নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। কি দ্বারা প্রকাশ করবা? এ দ্বারা প্রকাশ করবা। কোথায় থাকবে? বাম সাইডের মাথায়। প্রোটন সংখ্যা কই থাকবে? বাম সাইডের পায়ে। প্রোটন সংখ্যার অপর নাম কি? পারমাণবিক সংখ্যা। কি দ্বারা প্রকাশ করব? জেড দ্বারা প্রকাশ করব। কোথায় থাকবে? বাম সাইডের পায়ে। মনে থাকবে তো? এবার আসো ডান পাশ।
দেখো ডান পাশে মাথা আছে, এই মাথা দ্বারা চার্জ বোঝাবে, বুঝছো? চার্জ, সে চার্জটা হতে পারে প্লাস, হতে পারে মাইনাস, হতে পারে প্লাস, হতে পারে মাইনাস। ওকে, তো সাপোজ ধরো তোমরা লেখো সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, তাহলে দেখো ডান সাইডের মাথায় আছে। ধরো ক্লোরিন মাইনাস, দেখো ক্লোরিন মাইনাস আমাদের ডান সাইডের মাথায় আছে, তাই না? চার্জ থাকবে ডান সাইডের মাথায়। আশা করি বুঝতে পারতেছো। এবার দেখো ডান সাইডের পা আছে, এই পা দ্বারা কি বোঝাবে ভাবো তো ভাইয়া? এই পা দ্বারা বোঝাবে, যেহেতু প দিয়ে শুরু হবে, পরমাণুর সংখ্যা। কি বোঝাবে গো? পরমাণুর সংখ্যা বোঝাবে। ব্যাপারটা যদি সমস্যা হয় একটু চিন্তা করো, একটা অণুকে ভাঙলে তো অনেক পরমাণু পাওয়া যায়। অনেক সময় এমসিকিউ আসে, নিচের কোনটি দ্বিপরমাণুক, নিচের কোনটি 4 পরমাণুক, নিচের কোনটি 8 পরমাণুক। যেমন দেখো সালফার, সঠিক সংকেত কিন্তু S8, মানে একটা সালফার অণুর মধ্যে 8টা সালফার পরমাণু আছে। আশা করি বুঝতে পারছো। এই যে 8টি সালফার পরমাণু আছে, এটা খেয়াল করে দেখো আছে কিন্তু ডান পাশের পায়ে ভাইয়া, তাই না? আমি যদি টোটাল বিষয়টাকে একবার সামারি করি, তারপরে তোমাদের কমেন্টস গুলো পড়বো, তোমাদের কোনো প্রবলেম বা কোনো কিছু থাকলে আমাকে জানাবা। আমি টোটাল বিষয়টাকে আমি শেয়ার করে নিচ্ছি। কোনো একটা পরমাণু থাকবে, ধরো একটা পরমাণু হচ্ছে আমাদের সালফার পরমাণু। এই সালফার পরমাণুর ধরো বাম দিকের পায়ে আছে 16, তার মানে তার প্রোটন সংখ্যা হচ্ছে 16। বাম দিকের মাথায় আছে 32, তার মানে তার ভর সংখ্যা হচ্ছে 32। ডান পাশের পায়ে আছে 8, মানে তার পরমাণুর সংখ্যা হচ্ছে 8। ডান পাশের মাথায় দিলাম ধরো -2, তার মানে তুমি বুঝলা যে সে 2টা ইলেকট্রন নিয়েছে। ওকে, তাহলে আশা করি কোনো একটা মৌল দেখে এখন তুমি চিনতে পারবা কোথায় প্রোটন সংখ্যা থাকে ভাইয়া, কোথায় ভর সংখ্যা থাকে, কোথায় পরমাণুর সংখ্যা থাকে এবং কোথায় পাওয়ার অর্থাৎ চার্জ দেওয়া থাকে। তো চলো এই বিষয়টাকে তোমরা নোট করো বা স্ক্রিনশট দিয়ে রাখো, যেন পরবর্তীতে কাজে লাগে। কারণ এখান থেকে আমি নিউট্রন সংখ্যা নির্ণয়ে যাব, আগেই বলেছি। ইজি একটা কন্টেন্ট, বাট বেশ কিছু ভেরিয়েন্ট প্রশ্ন আসে, আমি তোমাদের এখান থেকে সলভ করি, দেখি কি অবস্থা হয়। মুছে দিলাম এটা। আমি মোটামুটি এখন পর্যন্ত তোমাদেরকে যে বিষয়টা দেখানোর ট্রাই করলাম, যে একটা পরমাণুর মধ্যে কোথায় প্রোটন সংখ্যা থাকে, কোথায় ভর থাকে, কোথায় পরমাণু থাকে আর কোথায় চার্জ থাকে। তো আমরা সবাই জানি যে পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা, ওকে, পারমাণবিক ভর সংখ্যা A ইজিক্যাল টু প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি যে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। ওকে, তো খেয়াল করো তাহলে A ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি? প্রোটন সংখ্যা মানে একটু আগে দেখলা Z, আর তোমরা সবাই জানো যে নিউট্রন সংখ্যা মানে হচ্ছে N, তাহলে A ইজিক্যাল টু কিন্তু Z প্লাস N, A ইজিক্যাল টু Z প্লাস N। ঠিক আছে, তো আমাকে নির্ণয় করতে বলবে, যেহেতু নিউট্রন সংখ্যা শিখাতে চাচ্ছে ভাইয়া, তার মানে নিউট্রন সংখ্যাটা বের করতে বলবে তোমাকে যখন প্রশ্নে। তাহলে সূত্রটা কি দাঁড়ায় দেখো, যে নিউট্রন সংখ্যা কমা N ইজিক্যাল টু A মাইনাস জেড, A মাইনাস জেড, A মাইনাস জেড। ঠিক আছে, তার মানে তুমি এখানে কিন্তু একটু আগে শিখে আসলা, A কোথায় ছিল ভাইয়া বলো তো? মাথায়। ওকে, মাইনাস জেড কোথায় ছিল? পায়ে। তো নিউটন সংখ্যা সমান সমান কি? মাথা মাইনাস পা, মাথা মাইনাস পা, মাথা মাইনাস পা। ঠিক আছে, মাথা থেকে পা বাদ দিলে তুমি নিউটন সংখ্যা পাবা। ঠিক আছে, অর্থাৎ ভর থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে তুমি নিউটন সংখ্যা পাবা। সোজা বিষয় বলতেছি, অনেকের বোরিং লাগতে পারে, অনেকে জানা থাকতে পারে। কেন বলতেছি? কারণ আছে, আস্তে আস্তে আমরা যে টপিকগুলোতে যাবো এগুলো দরকার। আমি চাচ্ছি তোমাদেরকে আমার মতো করে গড়ে নিতে, কারণ এগুলো পরবর্তীতে আমার খুব কাজে লাগবে। 3 ভেরিয়েন্টের প্রশ্ন দেখাবো আমি এই নিউটন সংখ্যা থেকে, 3 টাইপের প্রশ্ন দেখাবো ভাইয়া ইনশাল্লাহ। তারপরে তোমরা সকল বোর্ড প্রশ্ন সলভ করবা। কনফিডেন্ট হতে হবে। কনফিডেন্স পাওয়ার জন্য তোমরা একটা কাজ করবা। ভাই একটা কথা বললো যে ভাইয়া, যেখানে তোমরা যার কাছে যে অবস্থাতে পড়বা, ক্লাস করবা, যে টপিকসটা পড়াবে ওইটা কমপ্লিট করার পর অবশ্যই তোমরা একটা কাজ করবা, যাবতীয় বোর্ডের যে প্রশ্নগুলো ওই কন্টেন্টের আছে তুমি পারতেছো কিনা। যদি পারো তুমি ওকে, আর যদি না পারো তাহলে অবশ্যই প্রবলেমগুলো সলভ করতে হবে। ঠিক আছে, তো চলো আমি তোমাদেরকে এখানে 3 টাইপের প্রশ্ন দেখাবো। টাইপ নাম্বার 1 নিয়ে প্রথমে কথা বলবো। সিম্পলি 9-10 থেকে শিখছো তোমরা এটা। ধরো তোমাকে দিল P4 1531 এরকম এরকম
10টি অণুর এরকম 10টি অণুর নিউট্রন সংখ্যা কত? যারা পারবা ঝটপট উত্তর করে ফেলো। নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা কত? P4 1531 এরকম 10টি অণুর নিউট্রন সংখ্যা কত? 10টি অণুর নিউট্রন সংখ্যা কত? ঠিক আছে, সো ভুল করা যাবে না। এটার সলভ নিয়ে একটু কথা বলি আমরা, এটার সলভ নিয়ে কথা বলি। সলভ কি করে করব দেখি। উত্তর তোমরা করছো কিনা, কি অবস্থা? উত্তর অনেকে হয়তো দেওয়ার চেষ্টা করছো। উত্তরটা দিয়ে দাও, উত্তরটা দিয়ে দাও। উত্তরটা চাচ্ছি, আশা করি শুনতে পাচ্ছ সবাই। প্রশ্নটির উত্তরটা সবাই দিয়ে দিবা। দেখো উত্তরটা কি হয়। উত্তরে ফাঁকে আবারও বলছি, একটু শেয়ার করে দিবা যেন অন্যান্য সবাই দেখতে পারে এবং ব্যাপারটা সবার যেন জানা হয়, শিখা হয়। জাহিদ হাসান জেম সালাম দিয়েছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নিশি লেখছে, খুব সুন্দর বোঝাচ্ছেন ভাইয়া। হ্যাঁ, থ্যাঙ্কস। অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব। তবে তোমরা একটা কাজ করো, তোমরা যত পারো ফ্রেন্ডদেরকে শেয়ার করো যেন ফ্রেন্ডরা দেখে। হ্যাঁ, তো চলো। উত্তর দিয়েছে এখানে সুবর্ণ ইসলাম 16। হ্যাঁ, আমি জানি তোমরা এই ভুলটা করবা। সুলতান আহমেদ ইফা লিখেছে 31, নিউটন সংখ্যা 31, দ্যাটস ফানি। আব্দুর রাজ্জাক লিখেছে 16, প্রকাশ দাস লিখেছে হচ্ছে 31। আকাশ দাস লিখেছে 160। আকাশ দাস। আসাদুজ্জামান দিনার 16, 160। আমি নাজমুস সাকিব লিখেছে 640। তো চলো আমি আরেকবার বলবো ব্যাপারটা, যে তোমরা সবাই একটু শেয়ার করো, সবাই দেখুক। ঠিক আছে, আর উত্তরটা একটু আমি বলে দিচ্ছি যেন পরেরটা ভুল না হয়। অ্যালার্ট থাকবা, পরেরটা যেন ভুল না হয়। আসলে ভাইয়া এখানে নিউটন সংখ্যা n, আমি যখন নিউটন সংখ্যাটা বের করব, নিউটন সংখ্যা n = a - z সূত্র শিখালাম। a মানে কোথায়? মাথা। কত? 31। জেড মানে কি? পায়ে। কত? 15। উত্তর কত? 16। অনেকে উত্তর দিয়েছো। হবে না। কেন হবে না? কারণ এটা তো জাস্ট একটা ফসফরাস পরমাণুর জন্য 16 বের করেছো। ভালো করে বুঝো, এটা একটা ফসফরাস পরমাণুর। তাকিয়ে দেখো যেটা দিয়েছে ফসফরাস 4 পরমাণু। একটার জন্য যদি 16 হয়, তাহলে 4টার জন্য কত হবে? 16 × 4, তাহলে উত্তর কত হবে? 64। এটাও অনেকে উত্তর করছো। এটাও উত্তর না। কেন উত্তর না? এটা তো একটা অণুর জন্য করছো। এরকম কয়টা অণু আছে গো? 10টা অণু। কয়টা অণু? 10টা অণু। তাহলে অ্যান্সার কি হবে? 64 × 10। উত্তর কত? 640। কতটি নিউটন আছে? 640। যে ভাইটা 640 অ্যান্সার দিয়েছিল তাকে ধন্যবাদ। একটু আমাকে জানাও বুঝতে পারলা কিনা। কিভাবে করলাম? প্রথমে একটার জন্য 16, 4টা পরমাণু আছে, তাই 16 × 4 64। একটা অণু হয়েছে, তাহলে 10টা অণুর জন্য কি করব? 64 × 10। উত্তর কত? 640। দেখি বুঝতে পারলা কিনা। ঠিক আছে, কারণ এর পরবর্তীতে যাবো আস্তে আস্তে। এটা দেখো বোঝা গেল কিনা। 640। জেসমিন খাতুন, ভেরি গুড, উত্তর হয়েছে। অনেকে লিখছে তুমি রবে নীরবে, ও লিখছে 160 হবেই। ওভার কনফিডেন্ট। ঠিক আছে, কিন্তু হলো না। উত্তরটা ঠিক করে দিয়েছি। ঠিক আছে, উত্তরটা ঠিক করে দেওয়া হয়েছে। আকাশ দাস, আফসা ইরানি 640। হ্যাঁ, 640 উত্তর হবে। হ্যাঁ, এটা তুমি রবে নীরবে নিজেই লিখেছে 640। ভেরি গুড, বুঝে গেছে সবাই আশা করি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলো পরবর্তী ব্যাপারটা দেখি। এটা আমাদের 1 নাম্বার টাইপের প্রশ্ন ছিল। তো চলো পরবর্তী বিষয়টা একটু দ্রুত সলভ করব। এটারই একটা প্রশ্ন দেখি আমরা। ধরো আমাকে দিল হচ্ছে, রেডি থাকবা সবাই, দ্রুত করব। সালফার 8 16 32। ঠিক আছে, এরকম ধরো 10টা অণু দিল, নিউটন সংখ্যা বের করতে বললো। সালফার 8 16 32 দিয়েছে। খুব ফাস্ট করতে হবে এটা। তাহলে মাথায় আছে দেখো 32 মাইনাস দেখো আছে 16, তাহলে 32 - 16 করলে কিন্তু উত্তর 16 হয়। এটা উত্তর দিবা না, কারণ পরমাণুর দিকে তাকাতে হবে। 8টা পরমাণু আছে, তাহলে সেক্ষেত্রে হবে দেখো 16 × 8, তাহলে কিন্তু 128 হয়। 16 × 8 128 হয়। কিন্তু লক্ষ্য করে দেখো এটা একটা অণু হয়েছে, এরকম 10টা অণু লাগবে, তাহলে 128 × 10, তাহলে উত্তর কিন্তু হয় 1280টি। তাহলে এতটি নিউট্রন আছে। আশা করি এই প্রশ্নটি তোমাদের আর সমস্যা হবে না। একটা থাকছে, একটা পরমাণু, উত্তর 16। 8টা পরমাণু, 16 × 8, কিন্তু এরকম 10টা অণু দিয়েছে, তাই এটা। আশা করি কোনো সমস্যা নাই। এরকম প্র্যাকটিসগুলো তোমরা করো।
এরকম প্র্যাকটিসগুলো তোমরা করো, দেখো কি অবস্থা হচ্ছে, বোঝা যাচ্ছে কিনা। ঠিক আছে, এরকম প্র্যাকটিসগুলো করতে থাকো। যদি ব্যাপারটা বুঝতে পারো, যদি ইজি হয়ে যায়, তাহলে অন্যদেরকে দেখারও সুযোগ করে দিতে হবে। ঠিক আছে, একটু বেশি বেশি শেয়ার করতে হবে, ভাইয়ের পাশে থাকতে হবে। তো টাইপ নাম্বার 2 নিয়ে কথা বলবো, দেখি পরেরটা। টাইপ নাম্বার 2টা কিন্তু প্রায়শই বোর্ড পরীক্ষায় বর্তমানে নতুন করে দিচ্ছে, আর বিশেষ করে অ্যাডমিশন টেস্টের প্রশ্নটি আসতেছে। আমার কথা মিলিয়ে দেখবা, অ্যাডমিশনের প্রশ্ন এবং সলভ করতে গেলে এরকম প্রশ্ন তোমরা পাবা। ঠিক আছে, তো ধরো একটা ডিউ এর ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্ন তোমাকে আমি বলতেছি, খেয়াল করো। সোডিয়াম, অ্যালুমিনিয়াম, টেট্রাহাইড্রোক্সাইড এর নিউট্রন সংখ্যা কত? এর নিউট্রন সংখ্যা কত? সোডিয়াম, অ্যালুমিনিয়াম, টেট্রাহাইড্রোক্সাইডের নিউট্রন সংখ্যা কত? সোডিয়াম, অ্যালুমিনিয়াম, টেট্রাহাইড্রোক্সাইডের নিউট্রন সংখ্যা কত? তোমরা যারা দেখছো তাদেরকে বলছি যে এটা একটু অন্যরকম কিন্তু। তো দেখি, আমার বিশ্বাস তোমরা যেহেতু পড়াশোনা করেছো গুণগত, আমি কনফিডেন্ট তোমরা এটা পারবা। আমি বারবার চাচ্ছি যে তোমাদের উত্তরগুলো নিতে। দেখো কি অবস্থা। হ্যাঁ, তোমরা এটা উত্তর করার চেষ্টা করো, দেখো উত্তরটা হয় কিনা, উত্তরটা পারতেছো কিনা। তো আমার মনে হয় এটা একটা করে দিই, করে দিয়ে আরেকটা আমি দেখি যে উত্তরটা করতে পারছো কিনা, কারণ ক্লাসটা আমাকে আগাতে হবে। তো চলো, এখানে লক্ষ্য করে দেখো যে যার নিউট্রন সংখ্যাটা বের করতে দিয়েছে, পোলাপান খেয়াল করবা, এটা কিন্তু কোনো মৌল না। দ্যাটস মিনস ফাঁকা করে লিখছি মানে মৌল মনে করবা তা কিন্তু, এটা যৌগ। সোডিয়াম, অ্যালুমিনিয়াম, টেট্রাহাইড্রোক্সাইড, সিরিয়াসলি যৌগ। সোডিয়াম +1, অ্যালুমিনিয়াম +3, টোটাল +4, হাইড্রোক্সিল -1, 4টা হাইড্রোক্সিল। হ্যাঁ, এটা একটা যৌগ। ঠিক আছে, তো যৌগের নিউট্রন সংখ্যা কি করে ক্যালকুলেট করবো? অনেকে একটু চিন্তা পড়ে যায়, একটা দেখি যে চিন্তা তারা করছে। তো এটা সলভ দেখো, এটা সলভের জন্য তোমাকে এক্সপার্ট হতে হবে, এবং ভাইয়া যে প্রথমে শুরু করেছিল সে ব্যাপারটা তোমাকে দেখতে হবে। উত্তরটা মিলাই নিতে পারো, মিলাও, আমিও করি, দেখি সলভ মিলে কিনা, এবং সলভটা আমাকে জানাতে পারো। ঠিক আছে, তো সলভটা এভাবে হবে। সোডিয়াম আছে, মনে মনে মাথাকে কাজে লাগাতে হবে যে সোডিয়ামের এই অবস্থা হয়, এটা তোমাকে জানতে হবে। সোডিয়াম 11, 23, তাই না? পারমাণবিক সংখ্যা 11, ভর 23। ঠিক আছে না? তাহলে অ্যালুমিনিয়ামের কত বলো তো? 13, 27। ওকে, এখানে দেখো অক্সিজেন, অক্সিজেন, তাহলে অক্সিজেন কত বলো তো? 8, 16। ওকে, আর হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন কত বলো তো? 11, হাইড্রোজেন 11, 11। এটা কি মুখস্থ? তোমাকে মুখস্থ লিখতে হবে, এটা জানো, এতটুকু অ্যাবিলিটি তোমাদের আছে, তাই না? আমি জানি। তো এখানে ব্যাপারটা খেয়াল করো তো, এবার লক্ষ্য করবা, আমি জাস্ট এদেরকে মনে মনে এটা সেট আপ নিয়েছি। তাহলে সেক্ষেত্রে সোডিয়ামের ক্ষেত্রে তাকিয়ে দেখো, সোডিয়ামের নিউট্রন সংখ্যা 12, অ্যালুমিনিয়ামের নিউট্রন সংখ্যা দেখো 14, অক্সিজেনের নিউট্রন সংখ্যা দেখো 8, হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা নাই, 0। এমসিকিউ প্রশ্ন আসে, নিচের কোনটির নিউট্রন সংখ্যা থাকে না? হাইড্রোজেন। পারা যাবে, একটা এমসিকিউ কিন্তু হতে পারে এখান থেকে। তাহলে সেক্ষেত্রে এবার একটু ভালো করে উত্তরটা দেখো। তাহলে একটা সোডিয়াম আছে, তাহলে নিউট্রন সংখ্যা 12, যৌগের মধ্যে মানে কি সব যোগ করে দেওয়া লাগবে, তাই না? তাহলে 12 যোগ, অ্যালুমিনিয়ামের নিউট্রন সংখ্যা দেখো কত আছে বলো তো? 14 যোগ, এবার দেখো একটা অ্যালুমিনিয়াম, তাই 14। এবার দেখো অক্সিজেনের নিউট্রন সংখ্যা কত বলো তো? 8। কিন্তু অক্সিজেন আছে কয়টা ভাইয়া? 4টা। কেন? এই যে দেখো, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে 8 গুণ 4 যোগ, হাইড্রোজেনের তো 0, হাইড্রোজেন আছে 4টা, 0 গুণ 4, এটা খুব পাওয়ারফুল, যা কি করো না কেন গুণ করলে 0 দ্বারা 0 হবে। তাহলে সেক্ষেত্রে উত্তরটা দেখো মিলাতে পারো, 4 8 32, 32 আর 14, 4 8 32 কিন্তু 14, এই যে অ্যান্সারটা মিলাই নাও। তাহলে 4 8 32 আর 14, 46 আর 12, তাহলে কিন্তু উত্তর হয় 68। ওকে ওকে, 46 আর 12, তাহলে 58 অ্যান্সার হবে। 58, 32 আর 14, হ্যাঁ 46 আর 12, 58। ঠিক আছে, আনসারটা একটু মিলাই নিতে পারো, দেখো কি অবস্থা, বুঝতে পারলা কিনা, এবং আমাকে জানাবা হলো কিনা। ঠিক আছে, এটা সবাই 14 14 লিখছিল। সাইফুল ইসলাম লিখছে কয়দিন পরে দেখবো কোষ 999। আহমেদ আল জিহাদ 32, 58 58, হ্যাঁ এই যে একজন পেয়েছিলাম 58, আকাশ দাস, ভেরি গুড। এই তো 58 পারা যাবে। তুমি রবে নীরবে 58, জেসমিন খাতুন 58, হ্যাঁ সবাই এখন 58 হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, সবার উত্তর 58 মিলে যাচ্ছে। মোটেও এগুলো অপ্রয়োজনীয় জিনিস নয়। হ্যাঁ, এখানে লিখছে পূজা বাড়াল, লিখছে যে আপনি খুব ভালো বোঝান স্যার, ধন্যবাদ। হ্যাঁ, তোমরা সবাই আমাকে খুব ভালো সাপোর্ট করছো।
ইনশাল্লাহ উপকৃত হবা, চলতে থাকুক, পাবা আশা করি। এবং আমি লাস্টে আরেকটা কথা বলি, একটু শেয়ার করো, একটু সবাইকে দেখার সুযোগ করে দাও, একটু 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 সবাইকে যত পারো। ওকে, তো চলো আমরা পরবর্তী ব্যাপারটা দেখি। এটারই একটা প্রশ্ন সলভ করতে দিই। এটা আমি মুছে দিলাম, দরকার লাগলে স্ক্রিনশট দিয়ে রাখতে বলতেছি, তোমাদের কাজে দিবে। তবে আমি আজকে যে 2 নম্বর ক্লাসটা নিচ্ছি, তো আমি চাইতেই পারি যে তোমরা এই নোটটা নিজের কাছে সুন্দর করে কমপ্লিট করে এই গ্রুপটাতে পোস্ট করবা। আমি দেখবো, আমাকে আমার আইডিটা মেনশন করে দিবা কি অবস্থা হচ্ছে, কারণ যেহেতু পড়াচ্ছি অবভিয়াসলি ভালো কিছুর জন্যই, তাই না ভাইয়া? তো এই প্রশ্নটি সলভ করো তো। আমি তোমাকে দিলাম, ধরো ম্যাগনেসিয়াম দিলাম, অ্যালুমিনিয়াম দিলাম, পেন্ট্রাহাইড্রোক্সাইড দিলাম, খুবই সময় কম দিবা, তাড়াতাড়ি সলভ করবা। এটা নিউট্রন নাম্বার বের করো, নাম্বার অফ নিউট্রন, এই যে NN মানে নাম্বার অফ নিউট্রনটা বের করবা খুব তাড়াতাড়ি। এটা ভেরিয়েন্ট 2 করছি, মানে টাইপ 2, এবার টাইপ 3 আছে, আরো স্পেশাল টাইপ, আরো জটিল টাইপ। তো সেক্ষেত্রে এটা সলভ করো তো ভাইয়া তাড়াতাড়ি, ফার্স্ট। এটা লাস্ট সুযোগ এই টাইপ বোঝার জন্য। 12-24, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 13-27, অক্সিজেনের ক্ষেত্রে 8-16, হাইড্রোজেনের জন্য 1-1। একটা MCQ প্রশ্ন করবে কিন্তু বলেছি, কার নিউট্রন থাকে না? হাইড্রোজেনের, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখো এটার নিউট্রন সংখ্যা দাঁড়াচ্ছে 12, এটার দাঁড়াচ্ছে 14, এটার দাঁড়াচ্ছে 8, আর এটার তো 0, বুঝতেই পারছো। তাহলে অ্যান্সার যখন করবা খুব ভালো করে তাকাবা কে কয়টা আছে। ম্যাগনেসিয়াম একটা, 12, টোটাল যৌগের মানে যোগ, টোটাল যৌগের মানে যোগ। অ্যালুমিনিয়ামে দেখো 14 যোগ, অক্সিজেনের 8, বাট এখানে 5টা অক্সিজেন আছে, 5টা অক্সিজেন আছে, তাহলে 8 গুণ 5, 0, 0, 0 সাথে 5 গুণ করে কি করবা? ও বাদ। তাহলে দেখো 50টা 40, 50টা 40 আর 14 54, 54 আর 12 66, উত্তর তো 66 আসে। তার 90 দিয়েছিলা, ভুল করেছিলা। এখন দেখো যে ব্যাপারটা হলো কিনা, বোঝা গেল কিনা। এই তো এবার সবাই আবার 66 দেওয়া শুরু করছে, ঠিক আছে? ওকে, না ভুল হচ্ছে, এরপরে ঠিক হচ্ছে। হুমায়রা মনি লিখছে 90ই হবে ভাইয়া। ওকে, ওভার কনফিডেন্স, বাট একটু মিস্টেক ছিল হয়তো কোথাও, বাবু ব্যাপার না, ঠিক করে নাও, ঠিক করে নাও, ঠিক আছে? সবাই এখন এই ভাই 65 কেমনে গো? 65 হয়, 50টা 40 14, আমাদের কিন্তু ক্যালকুলেটর নাই, মুখে হিসাব করছি, তবে ভুল হওয়ার কথা না মনে হয়। 50টা 40 14 54, 54 আর 12 66, ঠিকই তো আছে। ওকে, অ্যালুমিনিয়াম তো 13-27, ভর তো 27। জীবন জৈন কেমিস্ট্রি বস, ওকে ধন্যবাদ। মোশাররফ হইছে, ওকে। এটা কোন মোশাররফ রে? রাষ্ট্রের মোশাররফ হলে একটু হাত তুলে দেখাস যে আমি রাষ্ট্রের মোশাররফ। ওকে, ঠিক আছে, ওকে। তো গেল টাইপ নাম্বার 2, এই ভেরিয়েন্ট নিয়ে আর কথা না বলি, তো চলো পরবর্তী টাইপ নিয়ে কথা বলি। টাইপ নাম্বার 3 ভেরি স্পেশাল, শুধুমাত্র তাদের জন্যই, সত্যি যারা হাই থট পড়াশোনা করি আমরা। হ্যাঁ, অন্যভাবে দেখাচ্ছি কিন্তু ব্যাপারগুলো, যে এত টাইপের কিন্তু আসে, ঠিক আছে? তো সোজা বিষয়গুলোকে যদি এভাবে উপস্থাপন করে এত রকম করে ভেঙে ভেঙে আগাতে পারি, যেগুলো তোমরা পড়ছো, বর্ণালী নীতি পড়ছো, দ্রাব্যতা নীতি পড়ছো, আছে না এই অধ্যায়ে? ইনশাল্লাহ ভাইয়া যাবে, কোয়ান্টাম সংখ্যা আছে, আসবো আসবো আস্তে আস্তে। ওকে, টাইপ নাম্বার 3, ধরো এই প্রশ্নটি তোমাকে যদি করে কেমন হয় বলো তো? ধরো তোমাকে দিচ্ছে কার্বন 6-14, যদি বলো এরকমটি হয় না, তাহলে বলবে এটা একটা কার্বনের আইসোটোপ, ঠিক আছে? কার্বন 6-14, এর সামনে দিল ধরো 10 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম কার্বন 6-14, হ্যাঁ, এর নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা কত? এটা একটা বোর্ড প্রশ্ন, ইন্টারমিডিয়েটের বোর্ড প্রশ্ন এটা। কার্বন 6-14, 10 মিলিগ্রাম কার্বন 6-14, মানে এটার ভর দিয়েছে 10 মিলিগ্রাম দিয়েছে ভাইয়া। কার্বন 6-14 এর নিউট্রন সংখ্যা কত? এটা একটা প্রশ্ন হতে পারে। এই প্রশ্নটির সেকেন্ড আর একটা স্টেপ হতে পারে, সেটা হচ্ছে এই যে নিউট্রন সংখ্যা বের করার পর একটু হাই থট বলবে, এটা বোর্ডে ছিল, আর এখান থেকে ইঞ্জিনিয়ারিং এ কিন্তু প্রশ্নটা একটা করেছে। সেটা হচ্ছে এখানে যে পরিমাণ নিউট্রন থাকবে ওই নিউট্রনের ভর কত? নিউট্রনের ভর কত? একটু চিন্তা করো। আমি কিন্তু বলেছি যে নিউট্রন সংখ্যা নিয়ে শুরু করছি, বাট স্পেশাল যে টাইপগুলো আছে সেগুলো তোমাদের দেখতে হবে। 10 মিলিগ্রাম কার্বন 6-14 এর নিউট্রন সংখ্যা কত, বা নিউট্রনের ভর কত, এটা তোমাকে প্রশ্নটি করতে পারে। একটু চিন্তা করবা, দেখো পারা যায় কিনা। আমি প্রথমটা সলভ করতে দিচ্ছি, নিউট্রন সংখ্যা, একটু চেষ্টা করো, আমি সময় নিচ্ছি, সমস্যা নাই। প্রকাশ দাস লিখছে 26 দিছি ভাই ভর, মানে ও ভুল করে 26 দিয়ে দিয়েছিল। ওকে, ব্যাপার না।
কই এটার একটু চেষ্টা দেখতে চাই তো আমি, আর সবাইকে বারবার শেয়ার করতে বলছি, এটা একটু সংখ্যাটা 100-তে যাওয়া দরকার লাইভ মেম্বারটা। হ্যাঁ, এটা এতটুকু হেল্প ভাইয়াকে করতে হবে সবার, কারণ ভাইয়া আজকে সেকেন্ড ক্লাস নিচ্ছে। যত সংখ্যা বাড়বে ভাইয়া কিন্তু ক্লাস আরো বেশি নিবে, ঠিক আছে, এটা স্বাভাবিক। আকাশ দাস উত্তর দিয়েছে, ঠিক আছে, যে 3.4411 ইন্টু 10⁻²৪, এটা আসলে কি ভর না সংখ্যা উল্লেখ করে নাই। আমি একটু নিয়মটা বলে দিব, হ্যাঁ আমি নিয়মটা বলে দিব, হিসাবটা তোমরা একটু করে নিবা। তো চলো, এটা একটু স্পেশাল, তো চলো একটা ব্যাপারটা দেখি। প্রথমে আমি তোমাকে নিউটন সংখ্যা বের করা শিখাবো, প্রথমে নিউটন সংখ্যা। তো তার আগে একটা গল্প বলা যাক, ছোট্ট একটা গল্প দরকারি। প্রথম ক্লাসে এরকম একটা লাভ দাগাইছিলাম, ঠিক আছে, সো আজকে আবার একটা লাভ দাগালাম, একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করি। যদি ভালো লাগে ব্যাপারটা তাহলে একটু শেয়ার করে দিব ফ্রেন্ডদের মাঝে, ঠিক আছে। তুমি একটা মানুষ, অবশ্যই তুমি একটা মানুষ, আমি একটা মানুষ, আরেকজন আরেকটা মানুষ। আমাদের স্পেশাল মানুষ থাকে, আমরা কারো না কারো প্রতি দুর্বল হয়ে পড়ি, কাউকে পছন্দ করি, কাউকে ভালোবাসি, তাই না? তো ধরো আমাদের ভালোবাসার মানুষ কিন্তু প্রশ্ন করে এরকম করে যে তুমি আমাকে কতটা ভালোবাসো, মানে এমন করে বলে যে ভালোবাসা হয়তো বাজারে ডাল, পণ্য বা কোনো একটা সবজি যাকে ওজন করে কেজির দরে বা মনের দরে বিক্রি করতে পারবো, এরকম একটা প্রশ্ন করেই বসে, কতটা ভালোবাসো। তখন আমরা অনেক কবির লাইনগুলো চুরি করি, আমরা বলি যে তোমাকে আমরা অনেক ভালোবাসি, আকাশের ওই 7 রঙের যে রংধনুটা আছে তার হার তোমাকে পরিয়ে দিতে পারি, অথবা তোমাকে এত ভালোবাসি যে শীতের রাতে আমি পুকুরে ঝাঁপ দিতে পারি, অথবা তোমাকে আমি এত ভালোবাসি যে চৈত্র মাসে যে রাজশাহীতে যে পরিমাণ গরম বা রোদ, এই রোদে আমি একদম কাপড় ছাড়া দাঁড়িয়ে থাকতে পারি, এটসেট্রা। অনেক কিছু উপমা সবাই দিতে পারে। আমি বলবো এই উপমাগুলো আমার আর্টস কমার্সের বন্ধুরা দিবে, আমরা সায়েন্সের মানুষ। ভাইয়া যুক্তি ছাড়া কথা বলবে না এবং দরকারি কথাটাই বলবে বলে ভাইয়া গল্পটা বলছে এখানে, খুব সুন্দর করে মনে রাখবা। আমি এভাবে বলবো, আমি হলে এভাবে বলতাম যে আমি একটা মানুষ, আমার একটাই মন আছে, মন একটাই মন আছে। আসলে পৃথিবীতে 2টা মন যুক্ত মানুষ তো শুনি নাই, একটাই মন আছে, তার মানে আমার একটি মন আছে, আমার একটি মন আছে। একটি মনকে কেমিস্ট্রিতে আমি 1 মোল মন চিন্তা করতে পারি, তাই না? একটু বুদ্ধিমান, কিন্তু বুদ্ধি খাটালাম, কারণ সবকিছুর কেমিস্ট্রির পরিমাপ হয় মোল হিসাবে, আমি মোলে হিসাব করলাম, ঠিক আছে। তো আমার একটি মন মানে 1 মোল মন। তুমি জানো না যে 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যার সমান অণু থাকে? তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা, নাম্বার অফ অ্যাভোগাড্রো অর্থাৎ Na, সেই সংখ্যাটার মান কত? 6.02 ইন্টু 10⁻23। ওকে, তাহলে এতটি অণু 1 মোলের মধ্যে থাকে। তাহলে 1 মোল মন আমার, তার মধ্যে এতটি ভালোবাসা আছে। আমি একটি মেয়েকেই ভালোবাসি, তাহলে এতটি ভালো আমি ওই মেয়েকেই বাসি। মনে হয় বোঝাইতে পারলাম। তুমি যদি একটা মেয়েকে ভালোবাসো বা একটা ছেলেকে তুমি যদি ভালোবাসো, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার সমান ভালোবাসো। তুমি যদি 2টাকে ভালোবাসো, 2টাকে অর্ধেক, 3টাকে ভালোবাসলে 1/3, 4 জনকে ভালোবাসলে 1/4, তোমার ইচ্ছা, তুমি একটু কল্পনা করে নাও কতজনকে মন দিয়ে রাখছো, তাই না? তত অংশে এটা ভাগ হয়ে যাবে। গল্পটি বলার উদ্দেশ্য হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যাটা মনে রাখো, এতটি ভালো আমি কাউকে বাসি, ঠিক আছে। তবে কোনো আর্টস কমার্সের স্টুডেন্টকে আবার তোমরা এটা উপমা দিতে যাও না, ওরা কিন্তু বুঝবে না ব্যাপারটা। হ্যাঁ, ওরা কিন্তু ওই তোমার হচ্ছে ওই উপমাটাই বুঝবে, ঠিক আছে। ওকে, এখানে আসি, পরবর্তী একটা কথা বলে নিব। এই যে ভাইয়া 10 আর এই যে ভাইয়া পাওয়ার 23, ভুলে যাই আমরা অনেকে ভুলে যাই। তো প্রতি বছর বিশ্বে একটা দিবস পালন করা হয়, বিশ্বে একটা দিবস পালন করা হয়, সে দিবসটা হচ্ছে মৌল দিবস। আর প্রশ্ন হচ্ছে, জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান হতে পারে, যে মৌল দিবস কবে পালন করা হয়? আচ্ছা বলো তো, বছরের 10ম মাসের নাম কি? বছরের 10ম মাসের নাম কি? অবশ্যই অক্টোবর মাস। কি মাস? অক্টোবর মাস। তাহলে প্রতি বছর 23শে অক্টোবর মৌল দিবস পালন করা হয়। মনে হয় বোঝাইতে পারলাম। বছরের 10ম মাস অক্টোবর মাস,
আর 23 তারিখে সেটা পালন করা হয়। এই যে 10⁻23 থেকে এই কাহিনীটা করা হয়েছে। দশম মাস না হয়েছে এবং 23 তারিখ না হয়েছে, তাহলে মৌল দিবস কত তারিখে পালন করা হয় বোঝা হলো। এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম তোমার বেসিকটা ক্লিয়ার করার জন্য, কারণ আমার এই টাইপটা সমাধান করতে গেলে অ্যাভোগাড্রোর সংখ্যাটা দরকার। ঠিক আছে, তাহলে মানটা একটু মনে করে ফেলি যে 1 মোলের মধ্যে এত সংখ্যাটি থাকে। আমি মুছে দিলাম। ঠিক আছে ভাইয়া, তো এখানে আমি যখন এমসিকিউটা সলভ করব তখন আমি তোমাদেরকে একটু বলবো যে 9-10 এর একটা বেসিক তোমরা সবাই জানো কিনা। এই যে মোল নিয়ে কথা বললাম, মোল নিয়ে কথা বললাম, আমি জানি তুমি জানো, তারপরে বলতেছি, এটা ধরে নিয়ে বলতেছি। এই যে মোল সংখ্যা, এই মোল সংখ্যা n, এই মোল সংখ্যা n বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে W/m। পোলাপান খেয়াল করবা, W/m। এ W মানে হচ্ছে গ্রামে ভর, ভাই ভুল করা যাবে না, গ্রামে ভর হতে হবে, গ্রামে ভর। আর m মানে হচ্ছে তার আণবিক ভর, m মানে হচ্ছে কি আণবিক ভর, আর W মানে কি গ্রামে ভর। তাহলে কি বের হবে? মোল সংখ্যা বের হবে। ঠিক আছে তো? তো এক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, 10 মিলিগ্রাম দেওয়া আছে কার্বনের জিনিসটা, এটা আবার 12 না করে ভুল করো না, আমি 14 দিয়েছি ইচ্ছা করে আইসোটোপের জন্য। ওকে, তো এক্ষেত্রে মোল সংখ্যা n = W/m। W/m ভর কোথায়? এটা না, এটা কিন্তু আণবিক ভর। এই যেটা আণবিক ভর এখন হবে, কারণ 14 ভর দেওয়া আছে মানে আণবিক ভর হবে। আর 12 দেওয়া থাকলে 12 হইতো, 13 দেওয়া থাকলে 13 হইতো, যেটা ভর দিবে সেটা তুমি নিবা। আর 10 মিলিগ্রাম মানে গ্রামে করতে হবে। তো 10 মিলিগ্রাম লিখলেই তো কিচ্ছা শেষ না, কারণ 10 মিলিগ্রাম হওয়া যাবে না, গ্রাম করতে হবে। ক্লাস 3-4 এর ম্যাথের বইয়ে পড়েছো কত মিলিগ্রামে কত গ্রাম হয়। 1000 মিলিগ্রামে 1 গ্রাম হয়, 1000 মিলিগ্রামে 1 গ্রাম হয়। তাহলে এই মিলিগ্রামকে যখন আমি গ্রাম করব, একটু দ্রুত বলতেছি, মিলিগ্রামকে যখন আমি গ্রাম করব তখন 1000 দ্বারা ভাগ করব, 1000 দ্বারা ভাগ করব। কেন কেন কেন? কারণ 1000 মিলিগ্রাম সমান সমান কি বলতো পোলাপান? 1 গ্রাম। মনে থাকবে তো? তাহলে ভাগ করে নিয়ে গ্রাম করে নিয়েছে, এই যে গ্রাম, এটা কিন্তু অ্যান্সার না, এটা একটা লেটস 1 স্টার্ট হলো, শুধুমাত্র মোল সংখ্যা বের করেছে। 1 মোলে অ্যাভোগাড্রোর সংখ্যা থাকে, তাহলে এত মোলে কতটি থাকবে? তাহলে অবশ্যই তার সাথে কি গুণ করে দিবা? অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ করে দিবা। অ্যাভোগাড্রোর সংখ্যার মানটা তুমি জানো না, 6.02 × 10⁻23, বুঝছো? গুণ করে দিলা। এটাও উত্তর হলো না, কারণ এটা মোল পাইছো, অ্যাভোগাড্রোর সংখ্যা পাইছো, কিন্তু যে জিনিসটার নিউট্রন সংখ্যা বের করতে দিয়েছে ওই জিনিসে তাকিয়ে দেখো নিউট্রন সংখ্যা কয়টা। অবশ্যই একটা ছোট বাচ্চাও পারে যে ভাই এখানে নিউট্রন সংখ্যা দেখেন 8টা, 14, 6, নিউটন সংখ্যা 8, তাহলে ওই 8 নিয়ে এসে এখানে গুণ করে দিবা, তাহলে কিন্তু তোমাদের নিউট্রন সংখ্যাটা এবার বের হয়ে গেল। তাহলে এই প্রশ্নটির নিউট্রন সংখ্যা যখন বের করতেছি তখন আমি খুব সুন্দর করে প্রথমে মোল সংখ্যা বের করলাম, অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ করলাম, আর এখানে নিউট্রন কতটি সেটা গুণ করলাম, তাহলে অ্যান্সার মিলিয়ে নিবা এতটি। এটা ইকুয়েশন করলে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবা। খুব জটিল বিষয় হলো কিনা একটু তোমাদের কমেন্টে জানতে চাই, যদি খুব জটিল হয়ে থাকে আমি ব্যাপারটাকে আরেকবার বলতে চাই। এটা শুধু একটা শিখালাম, নিউটনের ভর নিয়ে একটু পরে কথা বলছি। তুমি দেখো যে নিউটন সংখ্যাটা তোমার ক্লিয়ার হলো কিনা। দেখো লিখছে নাইমুলক, অ্যাভোগাড্রো তার নাম শুনে আবার জীবিত হয়ে যেতে পারে। হ্যাঁ, জীবিত হলে ভালো, তো বেঁচেই আছে না, নামের মধ্যেই তো বেঁচে আছে, অমূল্য কই। ওকে, একজন লিখছে হৃদয় খান, ভাইয়ার ভয়েসটা অস্থির তাই? ওকে, দেখতে খারাপ তো, ভয়েস দিয়েছে আল্লাহ, কি করবো বলো, তাই না? আচ্ছা আচ্ছা, ওই অ্যান্সারটা মিলাইতে বললাম এবং দেখতে বললাম যেটা হবে কিনা, এটা হবে কিনা। তো তোমাদেরকে বলছি যে ভাইয়া হচ্ছে একটু শেয়ার করতে বলছে তোমাদের। হ্যাঁ, শাহরিয়ার মাহমুদ লিখছে ইজি, ভেরি গুড। তাহলে এটা কিন্তু হয়ে গেল, নিউটন সংখ্যাটা নির্ণয় হয়ে গেল। এবার একটু নিউট্রনের ভরের কথা বলি। নিউট্রনের ভর, এই যে নিউট্রনের ভর, তো একটা নিউট্রনের ভর কত তোমরা তো সবাই জানার কথা। হ্যাঁ, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। নিউট্রনের ভর এটা দেখবা তোমাদের বই আছে, 9-10-এ পড়েছো যে নিউট্রনের ভরটা হচ্ছে 1 ধরো হচ্ছে নিউট্রনের ভরটা যখন লিখবা 1.753 বা এরকম কিছু একটা মান নিলা, 10⁻24 দিলা, এত গ্রাম কিন্তু, ঠিক আছে, 1 পয়েন্ট সামথিং, তার সাথে এত গ্রাম দিয়ে দিলা, ঠিক আছে। এটা একটু বই থেকে দেখে নিও, এখানে 1 পয়েন্ট সামথিং আছে। হ্যাঁ, ওকে, তো এক্ষেত্রে লক্ষ্য করে দেখো 10⁻24 গ্রাম আছে একটা নিউট্রনের ভর। তাহলে এতটি নিউট্রন যখন পাইছো, আমি শর্টকাটে একটু বলে দিচ্ছি,
এতটি নিউট্রন যখন পাইছো তো নিউট্রন সংখ্যার সাথে নিউটনের ভরটা গুণ করে দিবা। নিউটনের ভরটা গুণ করে দিবা। সো নিউটনের ভরটা যখন গুণ করে দিবা তখন এখানে কিন্তু উত্তরটা আসবে গ্রামে। অনেক সময় হাই থিঙ্কিং প্রশ্নগুলোতে যে জিনিসটা চাইবে সেটা হচ্ছে গ্রাম না চেয়ে কেজি চাইতে পারে। তো তোমরা সবাই জানো এখানে যে অ্যান্সার গ্রামে এসেছে তাকে যদি 1000 দ্বারা ভাগ করে দাও তাহলে কিন্তু কেজি আসবে। 1000 দ্বারা ভাগ করে দিলে কেজি আসবে, ঠিক আছে। সো আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিই। অনেক কিছুই বললাম এখানে টাইপ নাম্বার 3 নিয়ে, কারণ সিরিয়াস করার জন্য ব্যাপারটা তোমাদের দরকার। আমি জাস্ট আরেকটা মুখে মুখে একটা হিসাবটা বলে দিই, মুখে মুখে একটা প্রশ্ন দেখাই। ধরো তোমাকে বললো অক্সিজেন 817, অক্সিজেন 817 দিল 6 মিলিগ্রাম, এর নিউট্রন সংখ্যা কত? বলল নিউট্রনের ভর কত। এটা এই টাইপ কিন্তু সবার জন্য না, শুধুমাত্র যারা খুব ভালো পড়তে চায় তাদের জন্য, কিন্তু আগে 2 টাইপ সবার জন্য। ওকে, তাহলে এক্ষেত্রে অবশ্যই অ্যান্সারটা বুঝতে পারতেছো যেখানে হবে তাইলে 6 × 10⁻³ এখানে 14 না, এখানে ভর আছে 17, অ্যাভোগাড্রোর সংখ্যা এখানে 8 না, কারণ নিউটন সংখ্যা 9 গুণ 9, তাহলে টি এবং নিউটনের ভর গুণ করে দিলে গ্রাম, 1000 দ্বারা ভাগ করলে কেজি। আশা করি বুঝতে পারছো। এবং যে ব্যাপারটা এখানে আমি বললাম, আবারও বলছি, এই জিনিসটা নোট করে রাখো ভাই, কারণ বিলিভেবল বিশ্বাস সেটা হুট করে একদিনে তৈরি হয় না। আবারও বলছি, তুমি যে টপিক্সটা পড়ছো, আমি যেমন তোমাকে নিউটন সংখ্যা শিখালাম, নির্ণয় করা, ভর নির্ণয় করা ব্যাপারটা, তো সেক্ষেত্রে তুমি এটা খুব সুন্দর করে বোর্ড প্রশ্নগুলোর সাথে মিলাও, তুমি দেখতে পাবা, প্রমাণ পাবা যে এই নিউটন সংখ্যা থেকে 3 ভেরিয়েন্টে কত রকম প্রশ্নটা করেছে, ঠিক আছে। তো মোটামুটি আজকে আমাদের সময়টা শেষের দিকে। আমি যাবার আগে তোমাদের কিছু রেসপন্স দেখতে চাই। যে 3টা টাইপ দেখালাম নিউটন সংখ্যা, আমি খুব ভালো করে রিপিট করছি। মোল সংখ্যার ব্যাপারটা কিন্তু বলেছি, হ্যাঁ এটা পার্সোনাল অপিনিয়ন যে যেটা দিতে পারে, আমি আমার মতো করে আরেকবার বিষয়টা বলে দিচ্ছি। চলো দেখি, এখানে যে ভরটা দিবে এই ভরটাকে আগে মোল সংখ্যাতে কনভার্ট করবা, মোলে কনভার্ট করবা। মোলে কনভার্ট করার সূত্র হচ্ছে W/M। এটা W, কিন্তু মিলিগ্রামে থাকায় গ্রাম করার জন্য 1000 ভাগ হয়েছে। ওকে, নিচে আণবিক ভর, এই যে ভরটা দিবে সেই ভর, 16 হলে 16, 17 হলে 17, 18 হলে 18, ঠিক আছে। আমি বলে দিচ্ছি, এরপরেও প্রবলেম হলে আরেকবার দেখবা, সেরে যাবে, ঠিক আছে। সো এক্ষেত্রে খেয়াল করো, ঐকিক নিয়মে করাই তো সবাই হয়তো করায়, বাট ঐকিক নিয়মে করলে সময়টা যে পরিমাণ লাগে, আমি চাচ্ছি টাইমটা সেভ হোক, আর আমার বাচ্চা কাচ্চাগুলো যারা তোমরা ক্লাস করছো দ্রুত যেন পারো। তো এক্ষেত্রে মোল সংখ্যা বের করে নিলাম, আর এই গল্প বললাম যে 1 মোলে কতটি থাকে, তাহলে এত মোলে কতটি, অ্যাভোগাড্রোর সংখ্যাটা গুণ করে দিবা, ঠিক আছে না। আর এটার মধ্যে তো 9টা নিউটন আছে, বুঝতে পারছো, তাহলে অবশ্যই 9 গুণ হয়ে যাবে, 9 গুণ হয়ে যাবে। নিউটন সংখ্যা ইজিক্যাল টু মোল সংখ্যা বের করব, অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ করব, এখানে কয়টা আছে গুণ করব, দ্যাটস অল। আর যখন নিউটনের ভরের কথা বলবে তাহলে একটা নিউটনের ভর কত সেটা গুণ করে দিবা, দিলে গ্রামে আসবে। অপশনে যদি কেজি উত্তর চাই, দেখবা বিভিন্ন টেস্ট পেপারে বোর্ড প্রশ্ন সলভ করতে গেলে এটা কেজিতে উত্তর চাইছিল, হ্যাঁ একটা বোর্ডে দেখবা। তো সেক্ষেত্রে কেজি যখন চাই তখন কেজির জন্য 1000 দ্বারা ভাগ করে দিবা। তোমরা যারা সেকেন্ড ইয়ার মানে পরীক্ষার্থী ক্লাস দেখছো তাদেরকে বলছি, তোমরা দেখবা বিশেষ করে হচ্ছে সেকেন্ড পার্ট 3 নম্বর অধ্যায় পরিমাণগত রসায়ন, ওইখানেও এই টাইপের এমসিকিউটা আছে। সো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবার জন্য এটা দরকার, 2টা অধ্যায় এটা দরকার হবে। তাই ভাই আবারও বলতেছি, এটাই সবচেয়ে সোজা ওয়ে। মোল সংখ্যা W/M, অ্যাভোগাড্রোর সংখ্যা, নিউটন সংখ্যা হয়ে গেছে, পরবর্তীতে নিউটনের ভর গুণ করে দিলাম, শেষ। তো দেখি এবার কি অবস্থা। এখানে লিখলাম, আসলে যেভাবে শুরু করেছি অধ্যায়টাকে রুট লেভেল থেকে কোনো কঠিন সোজা বিষয় আমার মাথায় নাই। আমার মাথায় আছে একটা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট প্রথম থেকে শুরু করলে কিভাবে তার ভালো হয়, আমি সেভাবে শুরু করেছি। আশা করি তোমরা সবাই আমাকে সাপোর্ট দিবা, পাশে থাকবা, এবং পরবর্তী ক্লাসগুলোতে যেন বেশি বেশি শেয়ারিং, বেশি বেশি বন্ধুদের ব্যাপারটা শেয়ার করা যায়, কারণ তোমরা ক্লাসটা একদম ফ্রি দেখছো, ফ্রি করছো। সো সবাইকে একটু উন্মুক্তভাবে জানাই দাও, আর যদি ভালো লাগে ভাইয়ের জন্য দোয়া রাখো। আমাদের সবার জন্য দোয়া থাকলো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।